টাঙ্গাইলের ভূয়াপুরে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার নিয়েছে। 28 জানুয়ারি উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটের বিনিময়ে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। ভূয়াপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা কাজী নুরুল ইসলাম সহ দলটির নেতাকর্মীরা ওই এলাকায় তাদের প্রার্থীর জন্য ভোট চাইতে যান। পরে ভোটারদের টাকা দিয়েছেন বলে অভিযোগ তুলে ভিডিও ধারণ করে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি 500-1000 টাকার নোট দেখাচ্ছেন। টাকা দেখিয়ে তারা দাবি করছেন ভোটের জন্য এই টাকা জামায়াতের নেতাকর্মীরা তাদের বিতরণ করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির বলেন, বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা বের করে অপপ্রচারের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমনটা করেছেন। এরই মধ্যে এই ঘটনায় জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদী হয়ে কয়েকজনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, উপজেলার জগৎপুরা এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি জামায়াত নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় অভিযুক্তরা ভোটারদের মাঝে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় তাদের সহকর্মীদের ওপরও আক্রমণ করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এদিকে ভাইরাল হওয়া এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিকেলে ভূয়াপুর প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল 2 আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভোট চাইতে দলের নেতাকর্মীরা অর্জুনা এলাকায় গেলে বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা বের করে এমন ঘটনা ঘটিয়ে জামায়াতের উপর দোষ চাপানো হয়েছে। এরকম অপপ্রচারের নিন্দা জানিয়ে এবং এই ঘটনা সহ নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও এই ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা বিকেলে ভূয়াপুর বাস স্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তির দাবি করেন।